আজকে আমরা পাথফাইন্ডারের কাজটা দেখব। পাথফাইন্ডার কি এবং কিভাবে পাথফাইন্ডারের কাজ করতে হয়। সাধারণত আমরা সবসময় পাথফাইন্ডারের আইকন বা যে কোনো টুলসেরই আইকনটা চিনে রাখবো, যাতে আমাদের কোনো কারণবশত ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেলেও যাতে আমরা সেটা পারফেক্টলি কাজ করতে পারি। ওকে, উইন্ডোজ, আমরা পাথফাইন্ডার পাবো এখানে। শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল F9। ওকে, পাথফাইন্ডার, এই যে আমাদের পাথফাইন্ডার এই যে এখানে এরকম থাকতে পারে। তখন আপনি জাস্ট এই উপরে কালো অংশতে ধরে নিয়ে যে টুলসের ভিতরে নিয়ে গেলেই আপনার সেটিং করা অপশন চলে আসবে। এই চলে আসছে, ছেড়ে দিছি। ওকে, রেক্ট্যাঙ্গুলার নেই, এই নিলাম। আমরা একের অধিক রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পরে অনেক সময় দেখা যাচ্ছে জয়েন্ট করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা জয়েন্ট করব কিভাবে? সিলেকশন টুল দিয়ে ধরে, অল্টার চাপ দিয়ে ধরে সিলেকশন টুল দিয়ে টান ধরলে কপি হয়ে যাবে। এই নিয়ে আসলাম। সাপোজ আমার এই দুইটা খণ্ডকে একসাথে করা দরকার। এখানে এখন আলাদা আলাদা আছে, আমি চাচ্ছিলাম এই দুইটা একটা হয়ে যাবে। তখন আমরা এখান থেকে যে ইউনিট ব্যবহার করব, ইউনিটে চাপ দিলেই আমাদের একটা হয়ে যাবে। এখন আমি চাচ্ছিলাম এই মাঝখান থেকে একটা অংশ বাদ দিয়ে দিতে। সেক্ষেত্রে আমি এই নিয়ে আসলাম আরেকটা রেক্ট্যাঙ্গুলার। কালারটা চেঞ্জ করে নেই যাতে আমি দেখতে পাই বা বুঝতে পারি। এখন পাথফাইন্ডার ওপেন করি। পাথফাইন্ডার ওপেন করার পরে দুটোকে একসাথে ধরে এখান থেকে মাইনাস করে দেই। মাইনাস করে দিলে এখান থেকে মাইনাস হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে, আমার এখান থেকে মাইনাস করলাম, প্লাস যখন আমি করলাম, ইউনিট যখন আমি করলাম একসাথে হয়ে গেল। মাইনাস যখন আমি করলাম এখান থেকে সে হারায় গেল। আমি চাচ্ছি যে আমার এখান থেকেই হবে, বাট আমি এখান থেকে একটা ভাগ করে নেব, ভাগ করতে চাইতেছি। তখন আমি এখান থেকে ভাগ করব। আমি কালার চেঞ্জ করে নেই, কালার চেঞ্জ করে নিলাম। আমি এই মাঝখান থেকে এখান থেকে যোগও হবে না, বিয়োগও হবে না, কিন্তু ভাগ হবে। সেক্ষেত্রে আমি এখান থেকে দুটোকে একসাথে ধরি, পাথফাইন্ডারে যাই, ডিভাইড ক্লিক করলে সে ভাগ হয়ে গেছে। আমি রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ করে দেব। কারণ যখন আমার এটা ভাগ হয়েছে তখন গ্রুপ হয়ে গেছে। এই আমি অপশনটা সরাই নিলাম। দেখেন এই জায়গাটা আমার ভাগ হয়ে যাওয়ার পরে আমি এই জায়গাটা থেকে সরাই নিয়ে আসছি, ভাগ হয়ে গেছে। আমরা এখান থেকে পাথফাইন্ডার থেকে এত কিছু আছে, আমরা কোনো কিছু ব্যবহার করব না। আমরা আমাদের প্রয়োজনের অতিরিক্ত কোনো সফটওয়্যারের টুলসই ব্যবহার করব না। আমরা এখান থেকে ব্যবহার করব ইউনিট, মাইনাস, ডিভাইড, এই তিনটা। আমরা পাথফাইন্ডারের ব্যবহার দেখলাম। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করে দিন।